সাপোজ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এখন আপনি সারা দিন ভিডিও শ্যুট করলেন এবং সেই ভিডিও যখন রাত্রে এডিট করতে যাবেন দেখা যাচ্ছে অর্ধেকের বেশি এডিট করা হয়ে গেলে হঠাৎ কারেন্ট চলে গেল। এখন কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে যে আপনার যদি সেই যে সফটওয়্যার দিয়ে এডিট করেন সেই সফটওয়্যার যদি ব্যাকআপ না নিতে পারে তাহলে কিন্তু আবার প্রথম থেকে আপনাকে এডিট করা লাগবে। এখন এই সমস্যাটি সমাধান করতে পারে একটি ভালো ব্র্যান্ডের ইউপিএস, যেটি আপনাকে 20 থেকে 30 মিনিট মতো ব্যাকআপ দিতে পারবে, যার মাধ্যমে আপনি মূলত বেসিক কাজগুলো সেরে নিতে পারবেন বা ওই যে ফাইল সেটি একটা আলাদাভাবে সেভ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তৌহিদ। আপনারা দেখছেন টেকনিক্যাল তৌহিদ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের সামনে একটি ইউপিএস রিভিউ করার চেষ্টা করব। তো চলুন ফার্স্টে বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে ইউপিএস এর সেটি দেখা যাক। ইউপিএস এর বক্স কন্টেন্ট হিসাবে কিন্তু আহামরি কিছু থাকে না, তারপরও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ইউপিএসটি মানে ইউপিএস এর বাক্সটি খোলার সাথে সাথে এখানে আপনি আপনার এই ইউপিএসটি পেয়ে যাবেন, যেটা আমি আগে থেকে আনবক্সিং করে রাখছিলাম, কারণ আমি আগে এটি কম্পিউটারের সব কিছু টেস্ট করে নিয়েছি, না হলে কিন্তু আপনাদের আমি সঠিক তথ্য দিতে পারবো না যে এর ব্যাকআপ কীরকম বা এ কাজ করছে কীরকম সেটাই আর কি। এবং এর সাথে বক্স কন্টেন্টের সাথে একটি পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড, যা পড়ে আপনারা বুঝতে পারেন যে ইউপিএসটি কীভাবে রান করাতে হয় বা চালাতে হয়। এবং এর সাথে একটি এক্সট্রা ফিউজও দেওয়া থাকছে, এবং এর সাথে কিন্তু এক্সট্রা একটি ফিউজও দেওয়া থাকছে, যেটা আপনি ইউপিএসের পিছনে ফিউজটি লাগাতে হয় আর কি। তো বক্স কন্টেন্ট হিসাবে মোটামুটি এগুলোই থাকছে। এবার আসি এর স্পিকিজ বা ফিচার্স সম্পর্কে জানবো আর কি, যেতে কী কী ফিচার্স থাকছে বা এই ইউপিএসটি কেন আপনারা নেবেন না। এখানে দেখুন দেওয়া আছে অটো রিসার্ট হুইল এসি ইজ রিকভারিং আউটপুট শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন, মানে আউটপুটে শর্ট সার্কিটও নেবেন এবং ওভারলোড প্রোটেকশন দেব, এবং ব্যাটারি ওভারচার্জ ওভার ডিসচার্জ প্রোটেকশন, মানে আপনাদের ইউপিএসের ভিতরে যে ব্যাটারি সেটি কিন্তু ওভারলোড নেবে না, ওভারলোড নিলে ডিসচার্জ হয়ে যাবে নিজে থেকে। এবং অটো চার্জিং অ্যাট অফ মোড এবং ফাস্ট চার্জিং ক্যাপাসিটি, এটি অটো চার্জিং অফ হয়ে যাবে, মানে নিজে থেকে ফুল চার্জ হয়ে গেলে অফ হয়ে যাবে, এবং ফাস্ট চার্জিং ক্যাপাসিটিও রয়েছে এতে। মূলত এর স্পেসিফিকেশন এগুলোই ছিল। এখানে দেওয়া আছে যে কীভাবে এই আউটপুট ইনপুট লাইনটি দিতে হবে, এখানে একই বিষয়টি লেখা আছে, এবং এখানে এর স্পেসিফিকেশনগুলো লেখা আছে যে ইনপুট বা আউটপুট ভোল্টেজ। এখানে দেখুন ইনপুট ভোল্টেজ 230 এসি এবং ভোল্টেজ 140/300 ভিসি। আউটপুট ভোল্টেজ রেগুলেশন ফ্রিকোয়েন্সি 50 হার্জ আর 60 হার্জ, ফ্রিকোয়েন্সি রেজুলেশন 1 হার্জ। আউটপুট ওয়েভ ফ্রম সিমুলেটেড সিন ওয়েভ। ব্যাটারি টাইপ রয়েছে 12 ভোল্ট, এবং এর রিচার্জ মানে চার্জিং যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি ফোকাস করে দিচ্ছি। এখানে যে চার্জিং টাইম সেটি 6 থেকে 8 ঘন্টার ভিতরে 90% কমপ্লিট হয়ে যাবে চার্জ, এবং ট্রান্সফার টাইম 4 থেকে 8 ms। ইন্ডিকেটর এসি মোড, ব্যাটারি মোড এবং ফিল্ড মোড, রেড লাইটিং। এখানে মোটামুটি একটি ইউপিএসে যত ফিচার রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে পরে দেখে নিতে পারেন। তো মোটামুটি ইউপিএসটির ফিচার্স এগুলোই আছে। ইউপিএসটির পোর্টস অ্যান্ড বাটন হিসাবে থাকছে সামনে একটি মাত্র অন অফ সুইচ, এবং তার পাশে রয়েছে 3টে ইন্ডিকেটর লাইট, এবং এর পিছনে থাকছে 2টা আউটপুট সকেট এবং একটি ফিউজ। এর ভিতরে কিন্তু একটি ফিউজ দেওয়া আছে, এবং বক্স কন্টেন্টে একটি এক্সট্রা ফিউজ আপনাদের দিয়ে দিয়েছে, যদি কোনো সময় প্রয়োজন হয় এই এক্সট্রা ফিউজটি আপনারা কানেক্ট করতে পারবেন বা লাগাতে পারবেন, এবং একটি এসি কর্ড যেটি আপনারা সরাসরি কারেন্টে লাইন দিবেন। আপনার বাসা বাড়িতে আপনার কম্পিউটার সেটআপের সাথে যদি এরকম একটি ইউপিএস রাখেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা অনেকটাই সেফ থাকে। আমি কিন্তু এই ইউপিএসটি আমার একটি পরিচিত দাদার দোকান থেকে কিনেছি, তাদের ঠিকানা এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা তাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন। তাদের দোকানে কিন্তু এই ইউপিএসটি সহ কম্পিউটার জগতের যাবতীয় অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, তারা কিন্তু খুচরা এবং পাইকারি মূল্য এগুলো সেল করে থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।